অনেক দিন আগের কথা, সবুজ পাহাড় আর নীল নদীর দেশে ছিল এক ছোট্ট রাজ্য, অরুণপুর। শান্ত আর সুন্দর সেই রাজ্যের মানুষ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। রাজপ্রাসাদের পেছনে ছিল এক রহস্যময় বন। লোকেরা বলতো সেখানে লুকিয়ে আছে এক অলৌকিক গোপন রহস্য। সেই বনের গভীরে বাস করত এক পাখাওয়ালা ঘোড়া আকাশদূত। তার শরীর দুধের মতো সাদা, কেশর সোনালী আর বিশাল রূপালী ডানা। একদিন সাহসী কিশোরী নীলা একা একা ঢুকে পড়ল সেই রহস্যময় বনে। তার মনে একটাই প্রশ্ন, আকাশের ওপারে কি আছে? হঠাৎ শুরু হলো ঝড়, গাছ কাঁপতে লাগলো, আকাশ কালো হয়ে গেল, তবুও নীলা পালাল না। ঝড় থেমে গেল, আলো নেমে এলো আকাশ থেকে, আর তার সামনে দাঁড়িয়ে রইল আকাশদূত। নীলা চড়ে বসলো আকাশদূতের পিঠে। মুহূর্তেই তারা উড়ে উঠল মেঘের ওপরে, রংধনুর ভেতর দিয়ে সূর্যাস্তের আলো। কিন্তু হঠাৎ তারা দেখতে পেল রাজ্যের নদী শুকিয়ে যাচ্ছে, অরুণপুর বিপদের মুখে। আকাশদূত তার ডানা মেলে মেঘ ঝড়ো করলো। নীলা সাহস আর বিশ্বাস নিয়ে প্রার্থনা করলো। অল্প সময়েই নেমে এলো জীবনদায়ী বৃষ্টি। বিদায় নেওয়ার আগে আকাশদূত বলল, সত্যিকারের ডানা মানুষের ভেতরেই থাকে। সাহস সেই ডানাতেই একদিন সবাই আকাশচর্যে।